তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বসেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো। কিছুই না, ছোট একটা কবিতা দিয়ে শুরু করলাম। তাসলিমা নাসরিনজির লেখা, আমার খুব পছন্দের একজন লেখিকা। আজকে পত্র পড়ব। আপনাদের সময় দেওয়া, আপনারা তো এক একটা অক্ষর লেখেন এবং এক একটা সেকেন্ড আমাকে দেন, তার জন্য আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্য। সারা জীবন থাকব। শুধু মুখে বলে ধন্য থাকবো এমনটা নয়, আমি হয়তো মাঝে মাঝে কাজেও আপনাদের বুঝিয়ে দিই যে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসার প্রতি আমার মাথা সব সময় নুয়ে পড়ে থাকে এবং ভবিষ্যতেও থাকবে। কাজ আসবে যাবে। আমি শিল্পী হয়েছি তা ভগবানের দয়ায়, আমি শিল্পী হয়েছি আমার বাবা মার আশীর্বাদে। কিন্তু আপনারা যে ভালোবাসা, যে স্নেহ আমাকে প্রত্যেক দিন দেন, তা আমার কাছে এক অত্যাশ্চর্য জিনিসের মতো, যা আমি মনের মণিকোঠায় যত্ন করে রাখবো। একদিন হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, হয়তো কেন বলছি, যেতে হবেই। থেকে যাবে আমার এই আশীর্বাদ, এই কৃতজ্ঞতা। আপনাদের অনেক অনেক প্রণাম। শুরু করছি সময় নষ্ট না করে আজকের চিঠি। প্রিয় জিতুদা, অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিন্তু প্রথমবার আমার সবচেয়ে শোনা বন্ধুর জন্য চিঠি লিখতে বসেছি। ভাষাগুলো হয়তো একটু এলোমেলো হয়ে যাবে, তবুও চিঠিটা একবার হলেও পড়ো। তোমাকে প্রথম দেখেছি রাগে অনুরাগে সিরিয়ালে। সেখানেই তোমার অভিনয়ের গভীরতা অনুভব করেছিলাম। তারপর রাঙিয়ে দিয়ে যাওতে তোমাকে নতুনভাবে চিনলাম, আরো শক্তিশালী, আরো প্রাণবন্ত একজন শিল্পী হিসেবে। তারপর আবার তোমাকে দেখলাম 10ই মার্চ 2025 থেকে শুরু হওয়া চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে। বিশ্বাস করো, এই সিরিয়াল যেন আমাদের প্রতিদিনের বেঁচে থাকার ওষুধ। আর্য সিংহ রায় চরিত্রের প্রেমে তো আমরা পুরোপুরি ডুবে গেছি। তোমার অভিনয়ের তীব্রতা, আবেগ, স্টাইল সবকিছুই অনন্য। অপরাজিত ছবিতে তুমি যে অভিনয় করেছো তা সত্যিই হৃদয়ে ছুঁয়ে যায়। প্রতিটি দৃশ্যে তোমার মুখের অভিব্যক্তি, চোখের গভীরতা আর সংলাপের ওজন এমনভাবে ফুটে ওঠে, চরিত্রটা যেন একেবারে জীবন্ত হয়ে ওঠে। তোমার মধ্যে যে দৃঢ়তা, আত্মবিশ্বাস আর লড়াই করার মানসিকতা দেখা যায়, সেটাই এই চরিত্রটাকে আলাদা উচ্চতায় তুলে দেয়। তুমি শুধু অভিনয় করনি, তুমি সত্যি অপরাজিত হয়ে উঠেছ। গৃহপ্রবেশ ছবিতে তুমি এমন এক মাধুর্য আর সততা নিয়ে উপস্থিত হয়েছ, যা প্রথম দৃশ্য থেকেই দর্শককে গল্পের ভেতরে টেনে আনে। পরিবার, ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েন, এই অনুভূতিগুলো তুমি এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছ যে প্রতিটি মুহূর্ত মন ছুঁয়ে যায়। তোমার সংলাপের ভঙ্গি, চোখের গভীর ভাষা আর সবচেয়ে বড় কথা, তোমার কান্না দেখলে আমাদেরও কান্না পায়, কারণ তোমার প্রতিটি আবেগ আমরা মনে প্রাণে অনুভব করি। এই ছবিটাই তোমার অভিনয়ের এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে, যা দর্শকের হৃদয়ে অনেক দিন ধরে রয়ে যাবে। এবারে তোমার ইউটিউব অডিও ভিডিও প্রসঙ্গে আসি। তোমার অডিও ভিডিওর অনুপ্রেরণামূলক কথাগুলো সত্যি আমাদের অনেক কিছু শেখায়। প্রতিদিন তোমার কথা শুনে আমরা নতুন করে উদ্বুদ্ধ হই, নতুনভাবে ভাবতে শিখি। তোমার জ্ঞান, তোমার অনুভূতি আর তোমার উপস্থাপনার ভঙ্গি সব মিলিয়ে আমাদের জীবনে যেন আলোর দিশা দেখায়। তুমি কথা বললেই মনে হয় কেউ হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে, শক্তি দিচ্ছে, সাহস দিচ্ছে। আরেকটা কথা, তোমার কণ্ঠস্বরের মধ্যে এমন এক শান্তির ছোঁয়া আছে যা মনকে মুহূর্তে স্বস্তি দেয়। আমার মন খারাপের সময় তোমার কথা বা ভিডিও হেডফোনে শুনলেই মনে হয় ভেতরের সব দুঃখ যেন হঠাৎ মিলিয়ে গেল। আর তোমার গলায় মিষ্টি গানগুলো শোনার জন্য আরো বেশি অপেক্ষা করি। তুমি একটি গানে আমাদের সোনা বন্ধু বলেছিলে, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। সেই শব্দগুলো আমাদের মনে গর্ব, ভালোবাসা আর এক অদ্ভুত উষ্ণতা জাগায়। মনে হয় আমরা শুধু দর্শক নই, তোমার পথ চলার অন্তরের একটা অংশ। তোমার অসুস্থতা আর হাসপাতালে ভর্তি থাকার খবরটা শুনে সত্যি মনে হয়েছিল হাঁটু ভেঙে বসে পড়ি। তখনই বুঝলাম তোমাকে আমরা কত গভীরভাবে ভালোবাসি, কতটা আপন মনে করি। এতদিনে টের পেলাম তুমি আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ।
বিশ্বাস করো, সেই মুহূর্তে শুধু মনে হচ্ছিল এক দৌড়ে তোমার কাছে পৌঁছে যাই, তোমার পাশে দাঁড়িয়ে বলি, কিচ্ছু হবে না, আমরা আছি। আমি তোমার জন্য প্রতিদিন মন্দিরে যেতাম আর প্রার্থনা করতাম, তোমার জন্য মেডিটেশন করতাম। তোমার হাসপাতালের ফটোগুলো দেখে খুব কষ্ট হতো। নিজের শরীরের খেয়াল রেখো জিতুদা, আমরা তোমার জন্য কিছুই করতে পারিনি, শুধু প্রার্থনা ছাড়া। তোমার শরীর খারাপের খবর শুনে কতবার যে চোখ ভিজেছে, কিন্তু তা কারুর সামনে প্রকাশ করিনি। শুধু একটা ভাবনাই ঘুরেছে, তুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, হাসি মুখে ফিরে আসো বাড়িতে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেও তোমার জীবনে আরেকটা ঝড় এলো। আমি ভাবতেও পারিনি একজন সহ অভিনেত্রী হয়ে একজন সিনিয়র আর্টিস্টকে কিভাবে এই অপবাদগুলো দেয়। কিন্তু জিতুদা, তোমার সরলতার সুযোগ নিয়ে বারবার অপমান মেনে নেওয়া কখনো তোমার কাজ নয়। এইবার তুমি আর সহ্য করবে না, প্রতিবাদ করবে। নিজের আত্মসম্মান বলি দিয়ে আমাদের দর্শকের মন রাখার কোনো তাগিদ নেই। তুমি আবার কাজে যোগ দিয়েছো, কিন্তু পরিস্থিতি এখনো থমথমে। এই পরিবেশে কাজ করা তোমার পক্ষে কতটা কষ্টকর, এটাই শেষবার জিতুদা। এরপর তোমাকে কেউ আঘাত করার যেন সাহস না পায়। আমি জানি তুমি খুব খুঁতখুঁতে কাজ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করো, কিন্তু চারপাশের ঘটনাগুলো তোমার মন ভেঙে দিচ্ছে। তুমি তো শিবভক্ত, তোমাকে ঈশ্বরী পথ দেখাবে। তুমি নিজে সুস্থ থাকো, তবে তো তোমার পরিবার যেমন কাকু কাকিমাকে ভালো রাখতে পারবে। বিশ্বাস করো, বন্ধু হিসেবে বলছি, তোমাকে কেউ আঘাত অপমান করলে আমি সহ্য করতে পারি না। এতদিন ধরে শুধু তোমার জন্য আমরা লগে লগে সব গ্রুপ, তোমার পেজ, প্রোফাইলের দর্শকরা লড়াই করেছি, কিন্তু তোমার মুখে হাসি দেখতে পাচ্ছি না। তুমি কি আমাদের মন রাখতে এই সিদ্ধান্ত নিয়েছো? যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, অভিনেত্রী যদি তোমার সাথে শুট না করে, তাহলে এক কথায় নীরবে বেরিয়ে আসবে। সবশেষে আমার কথা বলি, আমার নাম রুমা পাল। আমার কমেন্টগুলো তুমি পড়ো কিনা জানি না, কিন্তু তোমার সাথে ফেসবুকে বন্ধুত্ব হওয়ার পর থেকেই আমার লেখার ইচ্ছা বেড়েছে। ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ জানাই ইউনিভার্সকে যে তোমার মতো বন্ধু পেয়েছি। হয়তো তুমি আমাকে কোনোদিনও বন্ধু ভাবোই না, তবু আমি তোমার পাশে সারা জীবন থেকে তোমাকে উৎসাহ, উদ্দীপনা ও বিপদের দিনে তোমার মনোবল বাড়িয়ে যাব। আমার চোখে তুমি বন্ধুর থেকেও বেশি, জানো তো। আমি দূর থেকেই সারা জীবন তোমাকে বন্ধুর মতোই ভালোবাসবো। কোনো দিন যদি দেখা হয় তোমার সাথে, তাহলে প্রণাম নেব আর বন্ধুর মতোই হাগ করতে চাই। হয়তো এটা আমার স্বপ্নই রয়ে যাবে। হাতের লেখা ভীষণ খারাপ। শেষে একটা কথাই বলবো, তোমার মতো বন্ধু আমি আমার জীবনে পাইনি। তুমি যতটা আমাদের বোঝো, এই রকম করে কেউ বোঝে না। তুমি আমাদের দর্শকদের যেমন মাথায় তুলে রাখো, সেরকম আমরা সব সময় আমাদের হৃদয়ের মণিকোঠায় তোমাকে রাখবো, কখনো হারাতে দেব না। এই ভালোবাসা কখনো কমবে না। তোমার কাজ থাকুক বা না থাকুক, তুমি সারা জীবন আমাদের তোমার পাশেই দেখতে পাবে। অনেক বড় লিখে ফেলেছি। যদি কোনো ফেসবুক কমেন্টে তোমাকে নিজের ভেবে অনেক কথা বলে ফেলি, আবার ভাবি তুমি রাগ করো না তো। যদি আমার তরফ থেকে কোনো কমেন্টে খারাপ লাগে, বন্ধু হিসেবে ক্ষমা চাইছি। তোমার সুখের দিনে না থাকতে পারি, তোমার বিপদে আমি আছি, থাকবো। আগামী দিনে তোমার সিনেমার জন্য শুভ কামনা রইল। আমরা সবাই তোমার সিনেমার সাফল্য কামনা করি। শেষে বলি, তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, কখনো তোমাকে ভুলবো না, হয়তো তুমি ভুলে যাবে। ভালো থেকো বন্ধু। ইতি রুমা পাল, পশ্চিম মেদিনীপুর। চিঠিটা লিখেছে 22/11/2025। চিঠিটা তুমি একাই পড়ো। সতর্কীকরণ 3টে স্টার। এটা যদিও প্রেমের চিঠি নয়, এটা এক বন্ধু আরেকজন প্রিয় বন্ধুকে লেখা চিঠি। তবুও কারুর সামনে পড়ার দরকার নেই। তুমি একাই পড়বে, কিন্তু সময় নষ্ট করে নয়। সময়ের মূল্য কিন্তু অনেক, বুঝেছো তো বন্ধু? আমি সামান্য টাকা পাঠালাম, তুমি তোমার হাত দিয়ে কিছু খাবার কিনে দিও। আমিও শিক্ষকতা করে খুব সামান্য রোজগার করি। আমাদের ক্ষমতা অনুযায়ী আমি ছোট ছোট বাচ্চাদের মাঝে মাঝে খাবার দিই। তোমার হাত দিয়েই একটু পুণ্য করতে চাইছি। লেখা খুব জঘন্য, কষ্ট করে পড়ে নিও। চিঠিটা পেলে একবার মেসেঞ্জারে জানিয়ে দিও। দ্য এন্ড, রুমা পাল, 22/11/2025। এখানে চিঠিটা সমাপ্ত। রুমাদি, প্রথমে জানাই, কেন বললেন যে আমি আপনাদের ভুলে যাব? আমার স্মৃতি যতদিন থাকবে ততদিন
আপনারা আমার মনের মধ্যে থেকে যাবেন। এক অভাবনীয় ঘটনা ঘটছে আপনার সঙ্গে, আমাদের সঙ্গে এবং আমার সঙ্গে। আপনি বললেন, আমরা হয়তো কিছু করে উঠতে পারি না, শুধুমাত্র দূর থেকে প্রার্থনা করি। আপনি জানেন আপনি কত বড় মহৎ কাজ করেন? সামনে এসে ফল দেওয়া অথবা ভালো থেকো বন্ধু বলা, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ দূর থেকে প্রার্থনা করে যাওয়া। আমি প্রার্থনা করি আপনাদের জন্য, বিশ্বাস করুন আমার ইউনিভার্সের জন্য, যারা আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আমার সমালোচক, প্রত্যেকের যেন মঙ্গল হোক। আমরা কিছু দিনের জন্য এই পৃথিবীর অতিথি হয়ে আমরা এই পৃথিবীটাকে নিজের করে নিই। কখনো কখনো নিজের বাবার সম্পত্তিও মনে করি, ক্ষতি করি, ভাঙি, চুরি, গাছ কাটি, নির্দ্বিধায় অন্যের ক্ষতি করি। ভাবি না যে আমরা কিন্তু গেস্ট। এই চিঠিটার মাধ্যমে আপনি আমার উৎসাহ আরো প্রবল করলেন, আরো প্রবল করলেন। আপনি বন্ধু নন, আপনি আমার ঈশ্বর। ঈশ্বরই তো দূর থেকে আমাকে আশীর্বাদ করেন। তাদের হয়তো আমি ছুঁয়ে দেখতে পাই না, তারা হয়তো আমাকে ছুঁয়ে দেখেন না, কিন্তু দূর থেকে তো আশীর্বাদ করে। তাই জন্যই তো আমার অস্তিত্ব, তাই জন্যই বিপদের সময় আমার মনোবল আরো তীব্র হয়। আমি আপনাদের আগেও কথা দিয়েছি, এখনো কথা দিচ্ছি, এমন কোনো কাজ করব না যার জন্য আপনাদের মাথা হেট হয়ে যায়। কখনো কখনো হয়তো ফেঁসে যেতে পারি, ট্র্যাপে পড়তে পারি, কিন্তু বিশ্বাস রাখবেন আমার ঈশ্বর আমাকে এই আশকারা দেন যে আমি ট্র্যাপ থেকে আবারও বেরোবো এবং আবারও আমি সগর্বে মাথা উঁচু করে দাঁড়াবো। আমি এমন কোনো কাজ করিনি এবং করব না এবং করছি না যা আপনাদের কষ্ট দেয়, অপমান করায়। আপনারা আমাকে বন্ধু মনে করেন, আমি এই বন্ধুত্বের যথাযথ মর্যাদা দেব। আপনি আমাকে 2টো 500 টাকার নোট পাঠিয়েছেন, অনেকগুলো টাকা, কিন্তু আমার দায়িত্ব আরও বাড়ছে। এখনো পর্যন্ত 3,800 টাকা ছিল, এবার হলো 4,800 টাকা। জমুক। একটা বড় অঙ্ক হলে আমি নিশ্চয়ই সবাইকে জানান দিয়ে এবং এইটা আমি ভিডিওর মাধ্যমেই প্রচার করে জানাবো যে এগুলো আপনাদের অর্থ, আপনাদের প্রদান করা অর্থ, এটা আমার অর্থ নয়। আমার অর্থ দিয়ে করলে হয়তো সেটা প্রচার হতো, কিন্তু এই অর্থ দিয়ে করলে সেটা প্রচার হবে না, অনেকের জন্য অনুপ্রেরণা হবে। তাই জন্য আমি জানান দেব। বিশ্বাস রাখবেন, ভালোবাসা যেন অটুট থাকে, আপনাদের প্রতিও আমার বিশ্বাস অটুট। ভেবেছিলাম 2টো চিঠি পড়বো, হাতে নিয়ে বসেও ছিলাম, কিন্তু পড়া হলো না। তার আগে আরও কয়েকটা চিঠি পড়েছি, কিন্তু সেখানে এমনভাবে শেষ লাইনটা লেখা ছিল যে আমার চিঠি আপনি অডিও ভিডিওতে পড়বেন না বা আপনি জানান দেবেন না। তাই জন্য চিঠিটা পড়াই হয়েছে, মনের মধ্যে রাখা রয়েছে। এখানে লিখেছেন আমি একান্তে যেন পড়ি। বিশ্বাস করুন আমি একাই পড়ছি। আমি যখন এই রেকর্ডগুলো করি তখন একাই করি। হ্যাঁ, আমার টিম হয়তো এডিট করে দেয়, তারা সুন্দর করে মিউজিক করে দেয়, তাদেরও ক্রেডিট প্রাপ্য। আপনি যে চিঠিটি লিখেছেন তার জন্য আমি ধন্য, কৃতজ্ঞ। তোমার সুখের দিনে না থাকতে পারি, তোমার বিপদে আমি আছি, থাকবো, এটা আমার মনের মধ্যে গেঁথে রাখলাম। আপনি থাকবেন, থাকবেনই। আপনি শিক্ষক, তার মানে আপনি আমার কাছে ভগবান। শিক্ষক হচ্ছে এমন একটা প্রফেশন যা আমাদের সমাজ গঠনে সব থেকে বড় কারিগর। তা আপনারা সেই রকম মানুষ যারা নরম মাটিকে, অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট শিশুদের আপনারা সমাজের সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ নেন। আপনাদের দায়িত্ব অপরিসীম। সেই দায়িত্বের মাঝখান থেকে আপনি কিছু সময় ব্যয় করে আমার জন্য এই চিঠি লিখেছেন এবং আপনার কষ্টার্জিত অর্থ থেকে আপনি যে অর্থটি পাঠিয়েছেন তা আমার জন্য সত্যি গিফটের থেকেও বড়, অ্যাওয়ার্ডের থেকেও বড়। থ্যাংক ইউ। আমি আপনার চিঠি এবং অর্থ এক জায়গায় রেখে দিলাম এবং যখন সময় হবে নিশ্চয়ই আমি এটা ভিডিওর মাধ্যমে যেটা বললাম যা করার করবো আর কি। ভালো থাকবেন, সুখে থাকবেন। সত্যি আপনারা আমার সোনা বন্ধু। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। জিতু বলবে, সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া বাঁচি। ধন্যবাদ, ভালো থাকবেন।